তো বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা আজকের এই ক্লাসটি মাধ্যমিক 2026 যারা মাধ্যমিক দেবে এই বছর তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে কিন্তু আমরা ব্যাকরণ পাঠ থেকে তোমাদের যে ব্যাকরণ পাঠ রয়েছে সেই ব্যাকরণ থেকে কিন্তু যত প্রশ্ন তোমাদের আগের বছরগুলোতে পড়েছে সেই সমস্ত প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ আগের বছরের প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা দেখব এবং তার সঙ্গে যেই প্রশ্নগুলো আগের বছরের যে প্রশ্নগুলো তোমাদের এই বছরে পড়ার জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো তোমাদেরকে দাগিয়ে দেবো। তো চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজ কিন্তু আমরা সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে কিন্তু ব্যাকরণের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে নেবো, যেগুলো কিনা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা কিন্তু আজকে দাগিয়ে নেব। তো অবশ্যই চ্যানেল নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। অবশ্যই যে প্রশ্ন তোমাদেরকে বলবো সেগুলো অবশ্যই খাতাতে তুলে রেখো। এই প্রশ্নগুলো যেগুলো তোমাদেরকে দাগিয়ে দেবো সেগুলো তোমাদের এই বছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে মাধ্যমিক 2026-এর ব্যাকরণ পাঠ, অবশ্যই প্রিভিয়াস ইয়ারের সমস্ত অল সাজেস্টিভ প্রশ্ন। বন্ধুরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে ব্যাকরণ সমাধান। তো প্রথমে এখানে মাধ্যমিক 2017 থেকে 2025 পুরো এই ইয়ারগুলোর কিন্তু প্রশ্ন এখানে তোমাদেরকে দেওয়া রয়েছে। তো প্রথমে কিন্তু এখানে দেখে নাও 2017 সালের প্রশ্নটি। তো 2017 সালে তোমাদের ব্যাকরণ পাঠ থেকে এই এমসিকিউগুলো তোমাদের এসেছিলো। এখানে দেওয়া রয়েছে যে বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়, তারপর 30 বছর পিছায় রেখেছি 2 নয়নে জলে, নিম্নরেখা পথটি এক্ষেত্রে কিন্তু জলে এটা হচ্ছে করণকারক, কর্মধারী সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থ, তারপরে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একবারেই গড়াচ্ছি, এক্ষেত্রে নিম্নরেখা পথটি কোন সমাসের উদাহরণ, এটা হচ্ছে রঞ্জিত তৎপুরুষ। তারপর এইটুকু কাশির পরিশ্রমেই সে পাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীর, এটা হচ্ছে সরল বাক্য। 6টা হচ্ছে যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। এবং 7ম প্রশ্ন পড়েছিল যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। 5 দিন নিতকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ, এটা হচ্ছে ভাববাচ্য। আজ এই শর্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়েছিল। তারপর এখানে এসিকিউ টাইপের প্রশ্ন যেগুলো পড়েছিল দেখতে পাচ্ছ শূন্য বিভক্তি কাকে বলে। এই শূন্য বিভক্তি কিন্তু তোমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। আমি পারলে এখানে স্টার দিয়ে রেখে দিচ্ছি। শূন্য বিভক্তি কিন্তু তোমাদের এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। আর কাকে বলছে শূন্য বিভক্তি এটা আমি আর এখানে বলছি না, তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখানে নিত্য সমাস তোমরা দেখে রাখতে পারো। নিত্য সমাস কিন্তু যদিও বা এই বছরের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও চাইলে জাস্ট দেখে রাখতে পারো। এরপরে এখানে রয়েছে দেখো এই যে চরণ কমলের ন্যায়, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। এখানে চরণ কমলের ন্যায়, এটা হচ্ছে চরণ কমল, এটি হলো উপমিত কর্মধারয় সমাস। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষা আসার জন্য। দেখো সেম প্রশ্ন যে আসবে এখান থেকে তেমন না, হয়তো এখানে উদাহরণটা একটু আলাদা দিয়ে দিচ্ছে, কিন্তু এই টাইপের প্রশ্ন আসার চান্স কিন্তু এই বছর গুরুত্বপূর্ণ। তারপর এখানে দেখতেছ 5-টা ধরে দেখে নেবে। এরপরে যে 6টি যে অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও, এক্ষেত্রে এই অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ এটা কিন্তু পড়তে পারে, বা অনুজ্ঞাবাচক বাক্য আমরা কাকে বলি এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি। এরপর 8-এর প্রশ্নটি দেখবে যে রয়েছে প্রয়োজক কর্তার একটি উদাহরণ দাও। তো এখানে প্রয়োজক কর্তা দেখতে পাচ্ছ দেখছে মা শিশুকে চাঁদ দেখা যায়, এখানে মা হচ্ছে প্রয়োজক কর্তা। তারপর এখানে বা প্রয়োজক কর্তা কাকে বলে সেই নিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি। তারপর এখানে 9-টি দেখে নাও রয়েছে অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না, প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করো। তো এখানে প্রশ্নবাচক বাক্য পরিবর্তন হচ্ছে অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন কি। তারপর 10-এরটা এখানে দেখে রাখবে এ কার লেখা, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। তো এখানে লিখেছে এ কে লিখেছে, এটা কিন্তু কর্তৃবাচ্যে পরিবর্তন করে হবে, এটা কিন্তু আসার চান্স গুরুত্বপূর্ণ। এরপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে 2018 সালের প্রশ্ন। তো 2018 সালের দেখো যে এমসিকিউগুলো তোমাদের পড়েছিল সেগুলো কিন্তু রয়েছে, টপ 7টা এমসিকিউ এখানে রয়েছে। তো প্রথম এমসিকিউ রয়েছে রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো এটা হবে ব্যতিহার কর্তা। দ্বিতীয় রয়েছে পরপত্রে প্রধান হয় যে সমাসে, সেটা হচ্ছে তৎপুরুষ। তৃতীয় রয়েছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখা পত্রে যে সমাসের উদাহরণ সেটি হচ্ছে তৎপুরুষ। তারপর চতুর্থ প্রশ্ন দেখে নাও রয়েছে তোরা সব জয়ধ্বনি কর, কোন বাচ্চার উদাহরণ, এটা হচ্ছে কর্তৃবাচ্য। পঞ্চম প্রশ্ন দেখে নাও রয়েছে বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য, এটা হচ্ছে যৌগিক বাক্য। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরেখা পথটি কোন বা কারকের উদাহরণ, এটা হচ্ছে অধিকরণ কারক। এবং 7 নম্বরে রয়েছে যে এমসিকিউটি
রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যের নিম্নরেখা অংশটি হলো বিধেয়, অর্থাৎ গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এটা কিন্তু বিধেয় বা বাকিটা রয়েছে উদ্দেশ্য। এই 7টা কিন্তু এমসিকিউ তোমাদের 2018 সালে ব্যাকরণ থেকে এসেছিল। এরপর এসএকিউ যেগুলো এসেছিল দেখো, তো এসএকিউর মধ্যে প্রথমে রয়েছে নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও, তারপর শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। এখানে কিন্তু এই দ্বিতীয় প্রশ্নটি, তো শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও, এটা কিন্তু এই বছর আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শব্দ বিভক্তি কাকে বলে এবং শব্দ বিভক্তির উদাহরণ এটা কিন্তু তোমরা একটু দেখে রাখবে ভালো করে, তোমাদের পরীক্ষাতে আসার জন্য এবারে গুরুত্বপূর্ণ। তারপর এখানে এই যে প্রয়োজ্যকর্তা, সেখানে ছিল প্রয়োজককর্তা, এখানে প্রয়োজ্যকর্তা, এটা একটু দেখে রাখবে যে প্রয়োজ্যকর্তা কাকে বলে, তার সঙ্গে কিন্তু উদাহরণ এটা কিন্তু দেখে রাখবে, আসার জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখতে পারো সম্বন্ধপদ, সম্বন্ধপদ তোমরা এটা চাইলে করতে পারো। 5টা করে রাখবে, গুরুত্বপূর্ণ রয়েছে নিম্নরেখা শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। কহদাসে লঙ্কার কুশল, এটা কর্মকারকের শূন্য বিভক্তি। তো এখানে এই যে কুলের যে কুশল যে রয়েছে এটা কর্মকারকের শূন্য বিভক্তি, তো এই কর্মকারকের শূন্য বিভক্তি দিয়ে কিন্তু তোমাদের এই বছর আসার চান্স গুরুত্বপূর্ণ রয়েছে। যদিও বা প্রতি বছর এরকম প্রশ্ন আসে, তবুও এই শূন্য বিভক্তি দিয়ে কিন্তু প্রশ্ন তোমরা দেখে রাখবে। তারপর এখানে 6টা করবে। তারপর 7ম প্রশ্নটা একটু ভালো করে দেখবে যে কর্তৃবাচ্য কাকে বলে, অবশ্যই উদাহরণ সহ। তারপর এখানে দেখো 8-এর কি প্রশ্ন পড়েছিল, 8-এ এসেছিল বাবুটির শাস্তে গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। সরল বাক্যে পরিণত করতে হবে এটাকে, বাবুটির শাস্তে গেলেও শখ 16 আনায় বজায় আছে, এটা রয়েছে। তারপরে এখানে এই 10-এরটা একটু দেখে রাখবে, 10-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। বুড়ো মানুষের কথাটা শুনো কর্মবাচ্যে পরিণত করতে হবে। তো এখানে বুড়ো মানুষের কথাটা শ্রুত হোক বা বুড়ো মানুষের কথাটা শোনা হোক, জাস্ট এটা কিন্তু করলে হয়ে যাবে। এরপর দেখো 2019 সাল, তো 2019 সালে যে এমসিকিউগুলো তোমাদের পড়েছিল ব্যাকরণ থেকে, সেগুলো দেখে নাও। তো প্রথমেই পড়েছিল যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। তো এখানে কারক তোমাদেরকে বলেছে, অথবা প্রশ্নটা এই বছরে এভাবেও আসতে পারে যে কারক কাকে বলে, যখন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক রয়েছে বা সম্পর্ক থাকে তখন তাকে আমরা কারক বলি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখা পথটি, অর্থাৎ তপন এখানে হচ্ছে সম্বন্ধপদ। তারপর তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে সমাসে সমস্যামান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে এখানে কর্মধারী সমাস। তো একইভাবে এখানে এইভাবে আসতে পারে, বা কর্মধারী সমাস কাকে বলে উদাহরণ সহ তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এরপর চতুর্থ প্রশ্ন রয়েছে কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখা পদটি কোন সমাসের উদাহরণ, এটা হচ্ছে বহুব্রীহি সমাস, বা এভাবে ঘুরিয়ে আসতে পারে যে বহুব্রীহি সমাসের কিন্তু একটি উদাহরণ দাও। পঞ্চম প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তুকি মস্ত, বাক্যটি কোন শ্রেণীর, এটা হচ্ছে জটিল বাক্য, অথবা এটাও ঘুরে আসতে পারে যে জটিল বাক্যের উদাহরণ দাও। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, অর্থগত দিক থেকে এটি একটি প্রশ্নবাচক বাক্য। তো দেখতে পাচ্ছ কোশ্চেন চিহ্ন রয়েছে, তো প্রশ্নবাচক বাক্য। তো সপ্তম প্রশ্ন হচ্ছে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে, বা বলতে পারে যে ভাববাচ্য কাকে বলে, যে বাক্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় তাকে ভাববাচ্য বলে, অথবা ভাববাচ্য কি, ভাববাচ্যের উদাহরণ, এইভাবে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। অষ্টম প্রশ্ন হচ্ছে তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো সে টিকিট কেনেননি, এটা কিন্তু ঘুরে কিন্তু আসতে পারে। এরপর দেখো এসিকিউ কিভাবে পড়েছিল 2019 সালে। তো এসিকিউর মধ্যে প্রথমে এটা দেখে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু, বিভক্তি ও অনুস্বর্গের একটি পার্থক্য, অথবা বিভক্তি কাকে বলে বা বিভক্তির বৈশিষ্ট্য এইভাবে আসতে পারে, অনুস্বর্গের বৈশিষ্ট্য এভাবে কিন্তু আসতে পারে, তোমরা এই পার্থক্যটি পুরোটা করে রাখবে। তারপর এখানে দুয়েরটি মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, নিম্নরেখা পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তো কারক ও বিভক্তি নির্ণয় থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসছে, অবশ্যই কিন্তু করবে। এখানে ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, এই যে ব্যাস বাক্য এবং দ্বন্দ্ব সমাস বলেছে, এই দুটো এই কথা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি। তারপর চতুর্থ প্রশ্ন চাইলে করবে। পঞ্চম প্রশ্ন রয়েছে বিধেয় প্রসারকের একটি উদাহরণ। তো অজয় বই পড়ে, এখানে অজয় হচ্ছে উদ্দেশ্য, বই পড়ে হচ্ছে বিধেয়। আবার এখানে অজয় দাদার সঙ্গে প্রতিদিন রাতে বই পড়ে, এখানে দাদার সঙ্গে প্রতিদিন রাতে এটা হচ্ছে বিধেয় সম্প্রসারক, এটা কিন্তু তোমরা দেখতে পারো। ষষ্ঠ প্রশ্নটি চাইলে তোমরা দেখে রাখবে। এরপর সপ্তম প্রশ্ন রয়েছে যে কর্তৃবাচ্য কাকে বলে, এই কর্তৃবাচ্য কাকে বলে এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ কর্তৃবাচ্য কাকে বলে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এই বছর আসার জন্য। অবশ্যই কর্তৃবাচ্য কাকে বলে এবং তার সঙ্গে উদাহরণ শ্রদ্ধা কিন্তু এটা একটু দেখে রাখবে। তারপর এখানে 9টা করবে যে আলপ সমাস কাকে বলে। তো যে সমাসে পূর্বদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় না তাকে আলপ সমাস বলে। উদাহরণ এখানে মাঠে ও ঘাটে, এটা লেখা যায় মাঠ হাইফেন দিয়ে ঘাটে, তো এটা কিন্তু আলপ সমাস কাকে বলে উদাহরণ সহ কিন্তু দেখে রাখবে। তারপর শেষ প্রশ্ন 10-এরটা, সে তখন যেতে পারবে না, হ্যাঁ বাচক বাক্যে পরিণত করো। সে তখন যেতে অপারক,
এটা কিন্তু তোমরা দেখে থাকবে। এই টাইপের প্রশ্ন কিন্তু আসার চান্স রয়েছে। যে প্রশ্নগুলো বললাম সেগুলো হয়তো তোমাদের হুবহু নাও পড়তে পারে, কিন্তু ওই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসার চান্স গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই হচ্ছে ক্লাসের টপিকস। পরবর্তী এখানে রয়েছে 2020 থেকে বাকি 2025 অব্দি রয়েছে। তোমরা যদি 2020 থেকে 2025 অব্দির প্রশ্ন যদি চাও তো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আজকে কিন্তু আমরা 2019 অব্দি দেখলাম কি কি প্রশ্ন রয়েছে। যদি এর পরের প্রশ্ন চাও তো পরের ইয়ারের প্রশ্নগুলো চাইছো কমেন্টে জানিও। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই কিন্তু এই যে প্রশ্নগুলো বললাম একটু পরীক্ষার আগে দেখে যেও, তো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাস।